All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. এটা আমার আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট। আমি কিন্তু প্রতি বছর এর জন্মদিন উপলক্ষে জানুয়ারিতে একটা করে 50% ডিসকাউন্টে অফার রাখি। এবছর কিন্তু আমি লেবুর উপরে একটা ভালো অফার নিয়ে এসেছি, আর এবছর কিন্তু ডিসেম্বর থেকে আমার অফারটা চালু হচ্ছে। আর দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো, সবাইকে রিকোয়েস্ট থাকলো আমার নার্সারিতে আসার জন্যে। আর আমার কিন্তু অনলাইনের ব্যবস্থা নেই, আমার এখানে এসেই কিন্তু এই চারাগুলো নিতে হবে। আর আমার এখানে আসার ঠিকানা হলো, যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে আসতে হবে আপনাকে গুমা স্টেশনে। গুমা স্টেশন থেকে যে রাস্তাটা গুমা স্টেশন থেকে টোটোতে করে বদরহাট থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা আমার নার্সারি, আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট। আর যদি কেউ হাবড়া স্টেশনে নামেন তাহলে হাবড়া থানার সামনে থেকে অটো আসে, ওইটা বললে যে বদরহাট যাব, অটো বদরহাটে ঢোকার আগেই কিন্তু আমার নার্সারি আফরিন নার্সারি বললে আফরিন নার্সারি নামিয়ে দিয়ে অটোগুলো কিন্তু বদরহাটে ঢুকবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন 9382932192 আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের বন্ধুদের কি দেখাবেন? আজকে মূলত আমি লেবুর উপরে কিছু অফার রেখেছি। আর আপনি তো লেবু ছোট অবস্থায় যখন ছিল তখন একটা টেস্ট রিভিউ দিয়েছিলেন, এখন সেই লেবুগুলো কিন্তু পূর্ণ ম্যাচুরিটি হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি বিশেষ করে মালটা মৌসুম্বির উপরে আমি কিছু টেস্ট রিভিউ আজকে দেবো। আর তার চারাগুলো আমার কাছে রেডি আছে, সেগুলো কিন্তু আমি দেখাবো একদম। তো সবার প্রথম আমার এই যে সামনে বেড করে রাখা রয়েছে, একটু বলুন এগুলো কি আছে? এটা কারা নেভেলের চারা, নেভেল অরেঞ্জের চারা। আর এইদিকে আছে জাফা, এটা পুরো বেডটাই আছে জাফা। আচ্ছা, জাফা এই দিকটাই কিন্তু দাদা আছে কিন্নুর ভ্যারাইটি। আচ্ছা, কিন্নু আছে কাশ্মীরি কিন্নু। কিন্নুর আমার কাছে দু জায়গা থেকে দু রকম জাত সংগ্রহ করা, একটা হলো কাশ্মীরি কিন্নু, একটা হলো পাঞ্জাব কিন্নু। এই ধরনের ভ্যারাইটিস গুলো এই মুহূর্তে বন্ধুরা কি দামের মধ্যে পাবে? এগুলো আমি আমার অফারের দাম যেটা রেখেছি সেটা আমি তো অফারের মাধ্যমে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আর এখন যদি কেউ একটা দুটো নিতে যায় তাহলে আমি পার ভ্যারাইটি 80 থেকে 100 টাকা দাম রেখেছি একদম। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যে নার্সারিতে আমি আজ এসেছি আপনারা কিন্তু এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি আজ কোন নার্সারিতে এসেছি। আমি এসেছি কিন্তু আজ আফরিন নার্সারিতে। আর আফরিন নার্সারির দাদা আমার সঙ্গেই আছে, দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বেশ কিছু সাইট্রাসের কালেকশন। তো কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, তো এক এক করে চলুন দেখতে থাকি যে দাদা আমাদেরকে কি কি ভ্যারাইটিস আজকে দেখায়। তো অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। সর্বপ্রথম দাদা একটি ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছে, এত ফল হয়ে রয়েছে, জানবো এটা কি আছে। এটা ফ্রান্সি মালটা। আমার কাছে মালটা এবং মৌসুম্বির কিন্তু প্রায় 22 থেকে 23 রকম ভ্যারাইটি আছে, কম বেশি সব গাছে কিন্তু ফল আছে, সেইগুলো আজকে আমি মূলত টেস্ট রিভিউ দেবো। এটা কিন্তু ফ্রান্সি মালটা। আচ্ছা, এর কি চারা পাওয়া যাবে? এর চারা আমার কাছে রেডি আছে, সেই চারাগুলো দেখাবো। এটা কিন্তু শেপ দেখলে বোঝা যায় এটা ডেকোপনের চারা। ডেকোপন। আর ডেকোপন আমার কাছে কিন্তু অনেক ফল আছে গাছে, সেগুলো আমি দেখাবো আজকে। আচ্ছা, এরপরে রয়েছে এটা মিশরি ইয়েলো মালটা, সাতবাগানে একটা বেস্ট ভ্যারাইটি বললে চলে একদম। সাতবাগানি বন্ধুরা, এটা কিছু না রাখুক, লেবুর উপরে রাখতে গেলে একটা মিশরীয় মালটা একটা গোল্ডেন মৌসুমি রাখতে হবে। এটা মিশরীয় মালটা, প্রচুর রস এর মধ্যে, রসটা কিন্তু শুকায় না। মিশরীয় মালটা, এটাও মিশরীয় মালটা। আর এর গার কালারটা কিন্তু এখন কম আছে, এই কালারটা পুরো ইয়েলো কালার চলে আসবে, আর এর রসটা আরো গাঢ় হবে, মিষ্টতা কিন্তু অনেক বাড়বে রসের, তখন প্রচুর মিষ্টি। হ্যাঁ প্রচুর মিষ্টি। এটা আমি আজকে টেস্ট রিভিউ দেবো, তবু একটু দর্শকদেরকে একটু অবশ্যই একদম। এইদিকে রয়েছে আরো একটা ভ্যারাইটি, এটা কি আছে? এটাও মিশরীয়। এটাও মিশরীয়। এইদিকে আছে গোল্ডেন। বাহ,
দারুণ কালার, একদম অরেঞ্জ কালার চলে আসবে, আসা সবে শুরু হয়েছে। আচ্ছা এই দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার, দারুণ একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট ভ্যারাইটি বলা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা লেবুর উপরে কাজ করতে হয় তাদের বলবো একটা করে গোল্ডেন মৌসুমি, একটা মিশরি ইয়েলো মালটা কিন্তু ছাদ বাগানে রাখতে হবে, বেস্ট ভ্যারাইটি। আর এই পাশে রয়েছে আরো একটা কমলার বিভিন্ন রকম ভ্যারাইটি। এই পরিমাণ ফল হয়ে রয়েছে, এই পরিমাণ ফল, এবং এইগুলো কিন্তু কমলাগুলো কিন্তু যতদিন গায়ে কালারটা মানে কমলা কালার না আসবে ততদিন কিন্তু মানে পারফেক্ট মিষ্টতা কিন্তু বোঝা যাবে না একদম। এটা মোটামুটি ডিসেম্বরের 10 তারিখের পরে এটা টেস্ট রিভিউ আমরা করব অবশ্যই। এখন মালটা মৌসুমির টেস্ট রিভিউ করব। আর এ দেখুন একটা একটা থলে শুধু ধরেছে, দেখুন একটা থাইটো কমলা, এত ফল হতে পারে এটা ভাবা যায় না। আর এর সাইজগুলো দেখুন, এর সাইজগুলো একটু দেখান। অবশ্যই দেখুন এর সাইজগুলো একটু দেখান, কি হারে ফল হয়েছে। মানে একটা ড্রামে, আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে, ড্রামটা একটু দেখুন, এইটুকুনি ছোট্ট একটা ড্রামে এত পরিমাণ ফল হতে পারে। হ্যাঁ ফল হবে, আর এর ফলের সাইজটা কিন্তু কম নেই এটা। আর কমলার সব থেকে একটা বিশেষত্ব হলো কমলা যখন ম্যাচুরিটি হয়ে যায়, একদম কালারটা যখন গোল্ডেনে বা অরেঞ্জ কালারে চলে আসবে, তখন কিন্তু এটা ফুলে আরো মোটা হয়ে যায়, মানে আরো বড় হবে। সেই টাইমটা আমরা কেমন বড় এসছে, কতটা সাইজ এসছে, এর কেমন মিষ্টতা, সে সময় তো আমরা দেখাবোই। তবু একটু দর্শকদেরকে দেখে দাও। কমলার কিন্তু আমার কাছে সুইট ম্যান্ডারিন, পাকিস্তানি কমলা, থাইটু কমলা, জায়ান্ট দার্জিলিং এগুলো কিন্তু আছে। আর কিন্নুর মধ্যে আমি তো আগেই দেখিয়েছি কাশ্মীর কিন্নু, পাঞ্জাব কিন্নু, এগুলো আমার কাছে রেডি আছে। আর এদিকে দেখুন এপাশে এটা একটা রয়েছে, এটা কি আছে? এটা জায়ান্টের দার্জিলিং এর। আচ্ছা, তো এর মধ্যেও কিন্তু প্রচুর, এই ড্রামেও কিন্তু করা হয়েছে, এর মধ্যেও কিন্তু প্রচুর ফল হয়েছে। আচ্ছা, একটু এই প্রসঙ্গে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। আমাদের চ্যানেলে বহু নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে তারা যদি পাইকারি হারে এই ধরনের ভ্যারাইটিস নিতে চায় তারা কি পাবে? হ্যাঁ, মূলত আমার এই নার্সারিটা তো অনেক বড়, একটু দর্শকদেরকে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবেন। আর আমার এই নার্সারি থেকে মূলত আমি পাইকারি বেশি করি, আর খুচরো করি। খুচরো আমি প্রতি বছর একটা করে 50% ডিসকাউন্টে অফার দিই, আর সেটা তো থাকছি। আর তার সাথে সাথে যে সমস্ত যারা ব্যবসা করতে চায়, ছোট ছোট নার্সারি ম্যান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাদের জন্য কিন্তু এর রেটগুলো অনেক কম আছে, সেটা ফোনের মাধ্যমে আমি জানিয়ে দেব। আর যে বন্ধুরা আপনার এখানে আসতে চাইছে তারা তো নিতে পারবে, যারা আসতে পারছে না তাদের জন্য এক্ষেত্রে অনলাইন ফ্যাসিলিটি আমি দিই না, অনলাইন আমার নেই, মানে অনলাইন আমি করি না। প্রথম কথা, অনলাইনে প্রচুর মালটা ড্যামেজ হয়, অনেক বদনাম হয়ে যায়, ওই জন্য আমি অনলাইনটা করি না। আমার এখানে এসেই কিন্তু নিতে হবে একদম। তো বন্ধুরা শুনতেই পেলেন, আপনাদেরকে কিন্তু কষ্ট করে একটু আসতে হবে। আর এই ধরনের ভ্যারাইটিস কিন্তু আমি প্রথমেই একটা টেস্ট রিভিউ আজকে দেব। আজকে আমি মূলত গোল্ডেন মৌসুম্বি একটা টেস্ট রিভিউ করব একদম, ফলের কেমন টেস্ট এসছে। আর এটা দাদা ধরে দেখুন, এর কিন্তু ওয়েটটা কিন্তু অনেক বেশ ভালো সাইজ হয়েছে। তো ছাদ বাগানে কিন্তু এই ধরনের ভ্যারাইটি করা যেতে পারে। তো দাদাকে বলবো একটু কাটার জন্য। আর এখানে আরো আমাদের বন্ধুরাও রয়েছে, যারা রয়েছে তাদেরকে একটু টেস্ট করে আমি আজকে কিন্তু দেখাবো কেমন মিষ্টতা এসছে। একটু ক্যামেরাটা পাশে নিয়ে আসো, একদম খোসাটা কিন্তু পাতলা খোসা। দেখো রসটা কাটার সাথে সাথে কিন্তু এই দেখো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, প্রচুর রস। এটা দারুণ সুন্দর কালার একটা এসছে, আর একটা সুন্দর এখান থেকে একটা গন্ধও পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ছাদ বাগানে একটা বেস্ট ভ্যারাইটি কিন্তু এটা বলা যেতে পারে একদম। আপনি একটু প্রথমে টেস্ট করুন একদম। দাদা একটু করে নাও। দাদা আসুন, দাদা থেকে জানবো আপনার নামটা কি? আমার নাম শিবনাথ হাল। কোথা থেকে এসেছেন? আমি আমার এই ভাইয়ের নার্সারিতেই কাজ করি। আচ্ছা, আর চারা বাঁধারই কাজ করি। হ্যাঁ, সত্যি কথা বলবে, কেমন মিষ্টতা এসছে সেটা দর্শকদেরকে। এখানে তোমাকেও জিজ্ঞাসা করবো, তোমার নামটা কি? আমার নাম জিৎসু দুকর। আচ্ছা, কোথা থেকে এসেছেন? হুগলি ডিস্ট্রিক্ট ফুলপুরা। আচ্ছা আচ্ছা, তো একটু আমাদের বলো যে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে ভ্যারাইটি তোমার হাতে দেওয়া হয়েছে সেটা কিরকম মিষ্টতা? খুবই মিষ্টি আছে, এটা খুব ভালো সেন্টও আছে, যেমন মিষ্টিও খুব ভালো। দর্শক বন্ধুদের কি বলবে এই ভ্যারাইটি সম্পর্কে? এটা ছাদ বাগানে লাগানো খুবই ভালো। এটা বিশেষত ছাদ বাগানে লাগানোর জন্য খুব ভালো জাতের গাছ একটা। একদম। ভালো, দাদা কি বলবেন? সুন্দর টেস্ট। আমরা দোকানে যে মালটা কিনে খাই তার থেকেও অনেক টেস্টি। আপনি একটু খেয়ে টেস্ট করে দেখেন। এবার আমি একটু টেস্ট করব। আমি কিন্তু খেলে আমার এটা ফল আমি কিন্তু ভালোই বলবো, আপনারা বলুন। একদম।
তো আমি এবার টেস্ট করব, এবার এর ভ্যারাইটি যে টেস্টটা আমি নিচ্ছি, এক কথায় অসাধারণ, দারুণ মিষ্টি। মানে এই ধরনের ভ্যারাইটি কিন্তু অবশ্যই আপনারা ছাদ বাগানের জন্য একটা করতেই পারেন, আর খুব সহজ পদ্ধতিতেও কিন্তু এই ধরনের ভ্যারাইটি করা যায়। অ্যাকচুয়াল ছাদ বাগানে মৌসুম্বি মালটার উপরে গোল্ডেন মৌসুমি ইয়েলো, মিশরি ইয়েলো, যেটা এই দুটো ভ্যারাইটি সব থেকে বেস্ট। আমি সবাইকে একটা করে রিকোয়েস্ট করবো অন্তত ছাদ বাগানে একটা করে ভ্যারাইটি রাখার জন্য। একটা ভ্যারাইটি রয়েছে, আমি দাদার কাছে জানবো এটা কি আছে। এটা নেভেল অরেঞ্জের একটা ভ্যারাইটি, দেখুন নাভির চিহ্নটা কিন্তু অলরেডি চলে এসছে। এটাও কেমন পরে পরবর্তীকালে আমি টেস্ট রিভিউ করে দেখাবো একদম। আচ্ছা, এর কি চারা পাওয়া যাবে? হ্যাঁ, এই সমস্ত চারা কিন্তু আমার কাছে রেডি আছে। আচ্ছা, আরেকটা কথা এইখানে আপনাকে আমি জিজ্ঞাসা করব, এই যে আপনার এত ড্রামে করা রয়েছে, কোনো বন্ধু যদি এই ভ্যারাইটি বা এই ড্রামেই যদি নিতে চায় তারা কি পাবে? হ্যাঁ, আমার সেগুলো দেখাবো, রেডি আমি কিভাবে করছি সেগুলো কিন্তু আমি দেখি। একদম। বন্ধুরা, এখানে আরো একটা ভ্যারাইটি আমি জানবো, এটা কি আছে? এটা মিশরি ইয়েলো মালটা। আচ্ছা, ইয়েলো মালটার উপরে এটাও কিন্তু টেস্ট রিভিউ করে আজকে দেখাবো। একদম। এটা একটু ছিড়ছি। তো এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটাও কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে অত্যন্ত একটা পারফেক্ট ভ্যারাইটি বলা যেতে পারে। হ্যাঁ, পারফেক্ট একটা ভ্যারাইটি। আর এর কিন্তু আমরা আজকে ফলের মিষ্টতা কিরকম সেটাও কিন্তু টেস্ট করে দেখাবো, জানাবো। মিটার থাকলে আরো সুবিধা হতো, সেটা আপনারা আমরা আমাদের কথায় না বললেও ওতে আপনারা বুঝতে পারছেন। একদম। আজকে যেহেতু এটা নেই, পরবর্তীকালে আরো আপনারা দেখাবো আপনাদেরকে। অবশ্যই। একটু ধরে দেখেন এর ওয়েটটা। তো এই মুহূর্তে এর কিন্তু ভালোই একটা সাইজ হয়েছে এবং বেশ ওজন আছে। প্রায় দাদা এটা কত হবে? প্রায় এটা তো 300 গ্রাম, 250 গ্রাম মিনিমাম, 250 থেকে 300 মিনিমাম। মানে আচ্ছা, এটা কি পূর্ণ ম্যাচুরিটি পেয়েছে? না, এখনো পূর্ণ ম্যাচুরিটি পাইনি। এটা কিন্তু পুরো কালারটা কিন্তু ইয়েলো কালার চলে আসবে, আর তখন এর রসটা আরো গাঢ় হবে, আরো কিন্তু মিষ্টতা বাড়বে। যেহেতু এটা আপনারা এসছেন, সেহেতু আমি একটা টেস্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা পরবর্তীকালে কিন্তু আরো টেস্ট রিভিউ দেওয়া হবে। অবশ্যই, এটা আমরা আপনারা ধীরে ধীরে কিন্তু আমরা আরো ভ্যারাইটির কিন্তু আপনাদের সঙ্গে টেস্ট রিভিউ দেবো। আপনারা কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় নজর রাখবেন। দেখুন অলরেডি কত পাতলা খোসা, একটুকুনি কাটলাম তার মধ্যে হয়ে গেল। একদম পাতলা খোসা এবং খুব জুসি, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। দেখুন দাদা কাটছে এবং সেখান থেকে অলরেডি কিন্তু রস গড়িয়ে প্রচুর রস গড়িয়ে পড়ছে। তো সেটা বোঝাই যাচ্ছে যে ভ্যারাইটিটা কত সুন্দর এবং ছাদ বাগানের ক্ষেত্রে একটা আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে। আচ্ছা, কোনো বন্ধুরা যদি ধরুন এই ধরনের চারা আজকের দিনে প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে ফলন আসতে কতটা সময় লাগে? এই চারাগুলো কিন্তু 1 বছর একটু পরিচর্যা করলে পরে নেক্সট ইয়ার আমরা ফলন আশা করতেই পারি। আর আমার কাছে সেই ধরনের চারাই আছে। একদম। একটু টেস্ট করে দর্শকদেরকে একটু বলুন। আচ্ছা, আমি টেস্ট করব এই ভ্যারাইটিটা এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এর মিষ্টির লেভেল কত। দুটো ভ্যারাইটি আপনি খাওয়ালেন এবং রিভিউ দিলাম, মুখটাই পুরো মিষ্টি হয়ে গেল। আগের মিষ্টি আর এই মিষ্টি, দুটো মিষ্টিতেই একবারে মুখ মিষ্টতায় ভরে গেল। খুব সুন্দর একটা ভ্যারাইটি, এক ফোঁটা বাড়িয়ে বলা নয়, অন ক্যামেরা যে টেস্ট আমি পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মূলত সকালবেলা বলে, সকাল ছাড়া এটা যদি দুপুর বেলা ভিডিওটা করতাম, এত মিষ্টতা হতো দর্শকদের বলা যাবে না। এটা তো মিষ্টতা এখন তো আমরা মুখে বলে বুঝতে পারছি না, এটা যদি মিটার থাকতো তাহলে কতটা মিষ্টতা লেভেলটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারতাম, দেখাতাম। তো আনফরচুনেটলি আমরা আগামী এপিসোডে সেটা করব এবং আপনাদেরকেও দেখাতে চাইবো। এই যে ডাল ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে গাছ ফলের বারে, জানবো এটা কি ভ্যারাইটিস আছে? এটা ছাতুকি, যেটা ভুটানি ছাতুকি বলে সেই ভ্যারাইটিটা। অ্যাকচুয়ালি এটা কিন্তু আরো অনেক বড় হওয়ার কথা, এখনো বড় হবে। এত পরিমাণে ফলটা ধরেছে গাছে, দেখুন ডাল তো ভেঙে যাচ্ছে আর সেটা মাটিতে চলে আসছে। হ্যাঁ, মাটিতে চলে আসছে, একদম ছোট টবে কিন্তু আছে এটা, মানে একটা ছোট ড্রামের মধ্যে করা আছে আর ফলের ভারে গাছ একেবারে মাটিতে চলে আসছে। তো এত ফলন, এই ধরনের ভ্যারাইটি চারা পাওয়া যাবে? হ্যাঁ, এই ধরনের যে সমস্ত চারা, ফলগুলো আমি দেখাবো, চারা আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে আমি কিন্তু আজকে রেডি করেছি, সেগুলো কিন্তু চারাগুলো আমি দেখিয়ে দেবো। আর এপাশে রয়েছে এটা ডেকোপন, এটা দেখুন এও তো একই অবস্থা ধরেছে। হ্যাঁ, এটাও কিন্তু ডাল ভাঙা ফলন, এবং ফলের ভারে মাটিতে ফল চলে আসছে। দেখিয়ে দাও একটু, মাটিতে তো ফল চলে আসছে, এত ফলন হয়েছে।
এরও কিন্তু চারা অ্যাভেলেবেল। হ্যাঁ, চারা আচ্ছা, এই যে ভ্যারাইটি আপনি বললেন টেকোফোন, এর চারা বর্তমানে কি দামের মধ্যে পাওয়া যাবে? এটা আমি চারাগুলো কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে দাম রেখেছি, আর যেটা মূলত অফারের দিনগুলো আসছে, অফারে কিন্তু এর দামগুলো আমি পরবর্তী ভিডিওতে আচ্ছা, অফারটা আরো একবার একটু বলে দিন, কতদিন থেকে কতদিন অবধি থাকবে? ডিসেম্বরে, আমি কিন্তু ডিসেম্বর থেকে চালু করছি অফার। আমি মূলত প্রতি বছর জানুয়ারিতে করি, এবছর 15 দিন আগে আরো নিয়ে এসেছি, 15 ডিসেম্বর থেকে অফারটা আমার চালু থাকবে। একদম। এখানে আরো একটা ভ্যারাইটিস আমি জানবো, এটা কি আছে? এটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা, এও তো একই অবস্থা? এও একই অবস্থা। অ্যাকচুয়ালি কমলাগুলো কিন্তু যতদিন কমলা কালার না আসবে গায়ে, ততদিন কিন্তু এর মিষ্টতা পাওয়া যাবে না। কতটা মিষ্টি এখন মিষ্টতা এসেছে, কিন্তু কতটা পূর্ণ মিষ্টতা সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখি। ছাদ বাগানে এই ধরনের ফলন নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, নিয়ে আসা সম্ভব। দেখুন, এটা কিন্তু ড্রামেই আছে। এটা কিন্তু শোনেন, আমার এইগুলো করা হয়েছে মূলত ছাদ বাগানে হচ্ছে কিনা সেটা একটা ডেমো দেখানোর জন্য। অবশ্যই। দেখুন, একটা ড্রামে, ছোট ড্রামের মধ্যে কিন্তু আছে, করা হয়েছে। কি হারে ফলন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা কিন্তু ভ্যারাইটি। তো এই ধরনের রেডি করা যে প্ল্যান্ট, এই বন্ধুরা যদি এই ধরনের ড্রামে নিতে চায় সেগুলো কি পাবে? হ্যাঁ, এবছর কিন্তু আমি পার্টিকুলার এগুলোই যদি করো, এগুলো এবছর বিক্রি হবে না। আচ্ছা, এই ধরনের চারা মানে এবছর বিক্রি হবে, যেগুলো আগামী বছর ফল আসবে সেরকম চারা কিন্তু আমার কাছে রেডি আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। সেগুলো কিন্তু আলটিমেটলি আমি বিক্রি করব। আচ্ছা, আর মানে ফলনটা এবছর নেওয়া হবে, এবছর নেক্সট ইয়ারে আমরা এই ধরনের ভ্যারাইটিস গুলো দামে পাবো। হ্যাঁ, আর এইগুলো কিন্তু যত ভ্যারাইটি আমি এখানে দেখিয়েছি সবগুলো কিন্তু আমি, এই চারাগুলো কিন্তু আমি দর্শকদেরকে এখন দেখিয়ে দেবো। একদম, চলুন একটু দেখানো যাক। আর সামনে আরো একটা বেড দেখতে পাচ্ছি, দাদার কাছে জানবো এগুলো কি আছে। এটা কাশ্মীরি কিন্নর চারা। কাশ্মীর কিন্নর। আচ্ছা, এই মুহূর্তে কিন্নর কটা ভ্যারাইটি আপনার কাছে আছে? আমার কাছে আমি দু জায়গা থেকে দু রকম ভ্যারাইটি আমি কালেকশন করেছিলাম। আমি দু রকমই চারা আলাদা আলাদা করে রেখেছি, একটা হলো পাঞ্জাব, একটা হলো কাশ্মীরি। আর আমার কাছে স্টকটা কিন্তু অনেক আছে, স্টকটা যে শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, প্রচুর স্টক কিন্তু আমার কাছে স্টক প্রচুর রয়েছে। স্টক নিয়ে কিন্তু কেউ চিন্তিত হবেন না। যারা পাইকারি হারে নিতে চান তারা অবশ্যই কিন্তু আফরিন নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের কিন্তু এই ধরনের পাইকারি হারে সমস্ত চারা কিন্তু এখানে আরো বেশ কিছু বেড করে করে ভ্যারাইটিস করা হয়েছে। দাদার কাছে জানবো প্রথম বেডে কি আছে। প্রথম বেডে এটা কিন্তু পাকিস্তানি অরেঞ্জ, যেটা আমার গাছে যেটা দেখিয়েছি। অ্যাকচুয়ালি চারাগুলো তুলে দেখানোই ভালো, অনেক দর্শক বন্ধু চায় যে চারাগুলো একটু হাতে নিয়ে তুলে উঠিয়ে দেখা। অবশ্যই, সেক্ষেত্রে বলবো চারা দেখেন, প্রায় 1.5 ফুট হাইটের চারা। এটা আপনি একটু দেখেন। দেখুন বন্ধুরা, এক একটা ভ্যারাইটির যে গ্রাফটিং করা হয়েছে সেই গ্রাফটিং এর পজিশনটা দেখুন, প্রায় 1 থেকে 1.5 ফুটের মধ্যে কিন্তু গ্রাফটিং করা হয়েছে। এবং এই ধরনের গ্রাফটিং এর উচ্চতায় যদি করা হয় তাকে উত্তম গ্রাফটিং বলে ধরা হয়। তো এইখানে কিন্তু সেই ধরনের ভ্যারাইটিস গুলোতে সেই গ্রাফটিংই করা হয়েছে, যেগুলো 1 থেকে 1.5 ফুটের মধ্যে রয়েছে। আচ্ছা, এইগুলোর দাম কি আছে? এগুলো এভারেজে আমি কিন্তু এখন 80 থেকে 100 টাকা দাম রেখেছি এই মুহূর্তে। মালটা, আচ্ছা, পাঞ্জাব মালটা, এও কিন্তু একটা সুন্দর ভ্যারাইটি। দুটো চারা আমি তুলে একটু দর্শকদের, এটাও কিন্তু প্রায় 1.5 ফুট হাইটের কাছে। 1.5 ফুট, এবং গ্রাফটিং করা হয়েছে কিন্তু 1 ফুটের ভেতরে, 1 ফুটের ভিতরে। তো এই ধরনের গ্রাফটিং কিন্তু আপনারা এখান থেকেই পাবেন, এবং এই ধরনের গ্রাফটিংকে উত্তম মানের গ্রাফটিং বলাই ধরা হয়। আর এটা ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি, যেটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ, যেটা আচ্ছা ভ্যালেন্সিয়া অরেঞ্জের। এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় আমি দিতে পারবো না কাউকে, এটা ছোট চারাই নিতে হবে। এটা 1 ফুট হাইটের মধ্যেই আছে। আচ্ছা, 1 ফুট হয়তো একটু 1-2 ইঞ্চি বাড়তে পারে, কিন্তু এইগুলো কিন্তু আমি বেশি বড় চারা দিতে পারবো না যেহেতু। আচ্ছা, আমি দর্শক বন্ধুদের হয়ে একটু আমি আপনাকে একটা প্রশ্ন করবো। এই ধরনের ভ্যারাইটি যদি কোনো বাগানি বন্ধু নিয়ে যায়, প্রথমেই কত ইঞ্চি পটে প্রতিস্থাপন? প্রথমেই এটা যদি কেউ বাণিজ্যিক ভাবে করতে চায় তাহলে সে একটু প্যাকেটটা বড় চেঞ্জ করে দিলে এটা কিন্তু বেড়ে যাবে। আর যদি কেউ ছাদ বাগানে এটা করতে চায় তাহলে আপাতত 12 ইঞ্চিতে দিতে বলবে। আচ্ছা, এই 12 ইঞ্চি, পরবর্তীকালে যদি সে 18, 14, 18, 16তে দিতে পারে, আর তাতে কোনো অসুবিধা নেই। আরো কিছু রয়েছে ভ্যারাইটি, আমি একটু জানবো এগুলো কি আছে। এটাও কিন্তু এটা সেই ফ্যান্সি মালটা, যেটা আমার কাছে ফল দেখালাম সব। আচ্ছা, এই সেই ফ্যান্সি মালটা। এটা কিন্তু 2-3টে করে ব্রাঞ্চ আছে, ছাদ বাগানে করা যাবে। আর ছাদ বাগানে করা এটা সম্ভব। এটা কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর রস আছে। আচ্ছা, আর এটার একটা, এটা কিন্তু অ্যাডভান্স হয়ে যায়, অ্যাডভান্স রেডি হয়, মানে প্রি ম্যাচিউরড। হ্যাঁ। তো এই ধরনের ভ্যারাইটির দাম এই মুহূর্তে কি চলছে? এটাও 80 থেকে 100 টাকা, এটা আমি অফারে পরবর্তীকালে বুঝে দিয়ে দেবো। আচ্ছা দুটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখাও। আচ্ছা, এই হচ্ছে ছাতকি ভুটানি। আচ্ছা, ছাতকি ভুটানি মানে যেটা আমরা মানে ভুটানি যেটা কমলা বলে জানি, সেটাই কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ধরনের ছাতকি ভুটানির এই মুহূর্তে দাম কি রেখেছেন? এগুলো কিন্তু এভারেজে আমি যে সমস্ত চারা আজকে লেবুর দেখাবো এগুলো কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে দাম রেখেছি। এটা অফারে কিন্তু আমি যে প্যাকেজটা থাকবে সেটা কিন্তু আমি পরে জানিয়ে দেবো। মানে অফারে আরো দাম, অফারে অনেকটা কমিয়ে দেবো আমি একদম। সেটা ডিসেম্বর থেকে আপনারা পেয়ে যাবেন।
এটা এই মুহূর্তে দাম আছে, আজকে যে সমস্ত চারাগুলো দেখাবো সব 80 থেকে 100 টাকার মধ্যে 100 টাকা। আর বন্ধুরা মনে রাখবেন এইখানে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি অফারে কিন্তু আরো দাম কম হবে, আমাদের পর্দায় নজর রাখবেন, কারণ এই ধরনের ভ্যারাইটিস আরো আমরা পরবর্তীকালে আরো কিছু ভ্যারাইটিস রয়েছে, একটু বলুন কি আছে এগুলো। এটা অল টাইম ভিয়েতনাম মালটা যেটা, আচ্ছা এটাও কিন্তু প্রায় 2.5 ফুট হাইটের, 2 থেকে 2.5 ফুট হাইটের, বেশ বড় বড়। এবছর কিন্তু এগুলো ফল আসা সম্ভব, এগুলো এবছরে ফল আসতে পারে। এটা কিন্তু স্টক কিন্তু আমাদের আচ্ছা, স্টকও কিন্তু প্রচুর রয়েছে, একটা এক একটা বেডে কম করে না হলে কতগুলো করে আছে ভ্যারাইটি? 1000-2000 করে, মানে এই মুহূর্তে প্রায় 1000-2000 মতো মাল কিন্তু রেডি আছে। প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু 1,500-2,000 করে রেডি আছে, প্রত্যেকটা ভ্যারাইটিরই কিন্তু রয়েছে। পাইকারি হারে যারা নেবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এটা সুইট ম্যান্ডারিন, প্রত্যেকটা বেডের সামনে এরকম একটা করে ট্যাগ লাগানো আছে, যাতে অসুবিধা না হয়, যাতে অসুবিধা না হয় এবং ভ্যারাইটি হিসেবে ভুল না হয়। হ্যাঁ, এই যে আমি একটু দেখাতে বলবো, সুইট ম্যান্ডারিন প্রত্যেকটাই কিন্তু বেড করে ট্যাগ সহ রয়েছে। আর এর কিন্তু দেখুন সুন্দর চারা, এর খুব সুন্দর হেলদি চারা, হেলদি চারা। যে এটা বললেন সুইট ম্যান্ডারিন, এর দামও কি 80 থেকে 100 টাকার মধ্যে? 80 থেকে 100 টাকার মধ্যে। আর এটা সাত বাগানে কিন্তু হচ্ছে একদম পারফেক্ট সাকসেসফুল একটা ভ্যারাইটি। এবং মালটার আমার কাছে এই মুহূর্তে কিন্তু 22 থেকে 23 রকম আইটেম কিন্তু রেডি আছে। পরপর সেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে অলরেডি দেখাচ্ছেন দর্শকদেরকে। আর আমি কিন্তু প্রত্যেকটা চারা উঠিয়ে দেখাচ্ছি, যদি বলতে না পারে চারাটা অনেক ছোট। অবশ্যই যে চারা ছোট আছে ছোট দেখাবো, যেটা বড় আছে বড় দেখাবো। যারা অনেকদিন ধরে অভিযোগ করছিলেন চারা তুলে দেখানোর জন্য, তারা একটুখানি ভালো করে দেখবেন, এই ধরনের এপিসোডগুলো আমরা কিন্তু চারা তুলেই দেখাই। আর এইদিকে কিন্তু যেটা আমি আগে কাশ্মীরি কিন্নু দেখালাম, এটা কিন্তু পাঞ্জাব কিন্নু। আচ্ছা, এর চারাগুলো একটু দর্শকদেরকে দেখান। একদম খুব সুন্দর, আপনি একটু হাত দিয়ে মেপে দেখান। এই যে আমি আপনার প্যাকেট থেকে দেখুন কতটা হাইটের মধ্যে গ্রাফট করা রয়েছে, প্রায় 1 ফুটের ভেতরে গ্রাফট করা হয়। হ্যাঁ, এটা কিন্তু 1.5 ফুট প্লাস চারা, 1.5 ফুট প্লাস চারা, আর গ্রাফটিং কিন্তু 1 ফুটের রয়েছে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এর কিন্তু স্টকও প্রচুর আছে, প্রচুর স্টক, প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু স্টক প্রচুর রয়েছে। 1 থেকে 1500-2000 কিন্তু প্রত্যেকটারই রয়েছে। আপনারা কম বেশি সমস্ত ভ্যারাইটি এখানে পাইকারি হারে নিতে পারবেন। রয়েছে দাদা তো ট্যাগ তুলেই ফেললো, আমি মুখে বলবো না, এটা আপনাকেই বলতে হবে। এই হচ্ছে গোল্ডেন মুসম্বি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যারা যেটা এক্ষুনি কিন্তু আমরা টেস্ট রিভিউ করলাম। আর বেডে দেখুন কত পরিমাণ রয়েছে চারা এই মুহূর্তে। এতেও কিন্তু প্রায় 1.5 থেকে 2000 চারা রেডি রয়েছে। যারা পাইকারি হারে নিতে চান তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি পাইকারি রেটে নিতে পারবেন। আর একটা কথা বলবো, এই সমস্ত চারাগুলো কিন্তু প্রচুর আমি কালো পিপিতে তৈরি করেছি। যারা মানে নিয়ে পট চেঞ্জ করে যারা ব্যবসার ক্ষেত্রে নিতে চান, তাদের ক্ষেত্রে আমি কিন্তু কালো পিপিতে চারাগুলো 1 থেকে 1.5 ফুট হাইটের চারা আমার কাছে আছে, সেগুলো একটু দেখিয়ে দেবো। আর এই চারাগুলো মূলত আমি ছাদ বাগানে বন্ধুদের জন্য যারা নিয়ে গিয়েই ছাদ বাগানে বসিয়ে 1-1.5 বছরের মধ্যে ফল আনতে চান, তাদের জন্য কিন্তু রেডি করে রেখেছি। একদম এগুলো কিন্তু সেম রেট আমি রেখেছি। আর এও অফারে রয়েছে, এও অফারে। এখানে আরো একটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই ডেকোপনের ভ্যারাইটি, আর বেড করে রয়েছে। দেখুন চারাগুলো দেখুন কত হেলদি চারা, খুব সুন্দর চারা। এও কিন্তু গ্রাফটিং এর যে পজিশন 1 থেকে 1 ফুটের মধ্যে রয়েছে। আর চারা প্রায় কিন্তু এর তো প্রায় চারা 2 ফুটের কাছাকাছি। হ্যাঁ, ওরকমই। আর এরও কিন্তু প্রচুর স্টক আমার কাছে কিন্তু আছে। একদম। এখানে আরো কিছু ভ্যারাইটি রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে। দাদার কাছে জানবো কি আছে। এগুলো কিন্তু সেই এখন আমরা যেটা টেস্ট রিভিউ করলাম, মিশরি ইয়েলো মালটা। ও আচ্ছা, ছাদ বাগানে একটা কিন্তু বিখ্যাত একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে। আর এটা কিন্তু চারাটা একটু দেখুন, এই যে এ তো প্রায় 2.5 ফুটের চারা। হ্যাঁ, 2 ফুট থেকে 2.5 ফুট চারা। এটা কিন্তু গ্রাফটিং কিন্তু 1 ফুটের মধ্যেই আছে। একদম। এই সমস্ত চারাগুলো কিন্তু দেখুন প্রায় 1, 2, 3, 4টে ব্রাঞ্চের চারা আছে। ব্রাঞ্চ সহ রয়েছে, এই যে মাল্টি ব্রাঞ্চ সহ চারা রয়েছে। আর এই চারার কিন্তু প্রচুর স্টক, মানে স্টক প্রচুর রয়েছে। প্রত্যেকটা প্রচুর স্টক নিয়ে কেউ চিন্তিত হবেন না, প্রত্যেকটাই কিন্তু স্টকে। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু যেগুলো একটু ব্রাঞ্চিং চারা সেগুলো কিন্তু প্রথমেই চলে যাবে। মাল্টি ব্রাঞ্চ যুক্ত চারা কিন্তু যারা আপনারা পছন্দ করেন তারা কিন্তু চটপট আসুন, কারণ এই ধরনের চারা কিন্তু খুব মানে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, থাকবে না বেশি। আর আমি মূলত এইগুলো কিন্তু আমি এবছর যে অফারটা রেখেছি 50% ডিসকাউন্টের, সেটা মূলত লেবুর উপরেই বিশেষ একটা আকর্ষণীয় অফার আমি কিন্তু রেখেছি সাইট্রাসের উপরে। যেহেতু আমি লেবুর উপরে কাজ করতে চাই, আর লেবু আমার প্রচুর মাদার প্লান্ট আমি করে মানে প্রচুর মাদার প্লান্ট আমার যেহেতু আছে, আর লেবুটা একটা ছাদ বাগানে একটা সাকসেসফুল একটা পারফেক্টলি ভ্যারাইটি আমাদের আবহাওয়াতে খুব সুন্দর হচ্ছে। সেগুলো মূলত আমি লেবুর উপরেই কিন্তু একটা আকর্ষণীয় অফার আমি রেখেছি। অবশ্যই লেবুর উপর সেটা আমি জানিয়ে দেবো, আরও আপনার পরের ভিডিও আসবে, সেটা আপনারা জানতে পারবেন। অবশ্যই। গোল্ডেন মুসাম্বি দেখুন কতটা পরিমাণ স্টক রয়েছে দাদার কাছে। এও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি, আমরা এই মুহূর্তে আপনাদেরকে টেস্ট করিয়েও দেখিয়েছি।
দারুণ একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য অত্যন্ত পারফেক্ট একটা ভ্যারাইটি বলা যেতে পারে। এও দেখুন প্রায় 1 ফুট, প্রায় এও 2.5 ফুটের চারা, আর গ্রাফটিং দেখুন 1 ফুটের মধ্যে। আর প্রত্যেকটা চারা কিন্তু ব্রাঞ্চিং চারা এবং মানে ঝোপালো চারা যেটাকে আমরা বলি, খুব সুন্দর কিন্তু গাছের কোয়ালিটি এবং হেলথ। চাষ করতে চান এই সমস্ত ভ্যারাইটিগুলো চাষের ক্ষেত্রেও কিন্তু প্রচুর উপযোগী, আর অনেকটা লাভজনক একটা মানে এটা যে ফলনটা হচ্ছে অনেকটা কিন্তু লাভজনক, মানে কমার্শিয়ালি যদি কেউ করতে চান তারা কিন্তু এই ভ্যারাইটিটা করতে পারে। গোল্ডেন মৌসুমী মিশরি ইয়েলো মালটা এটা কিন্তু চাষ করতে পারে, মানে অত্যন্ত লাভজনক একটি প্রজাতি। এবং আজকের দিনে এই ধরনের ভ্যারাইটি যারা করতে চাইছেন কমার্শিয়ালি, তারা কিন্তু অবশ্যই এই ভ্যারাইটিগুলোর কথা মাথায় রাখবেন এবং কমার্শিয়ালি এগুলো করা যেতে পারে। আর যে সমস্ত যারা এই সমস্ত চারা নিয়ে ব্যবসা করতে চান, ছোট ছোট নার্সারি ম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত চারাগুলোর রেট অনেক কম আছে। তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, অবশ্যই 9382932192, আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। এখানে রয়েছে আরো একটা বেডে বেশ কিছু ভ্যারাইটিস, আমি দাদার কাছে একটু জেনে নেবো এগুলো কি আছে। এটা রেড পামেলো যেটা। আচ্ছা, এটাই কি সেই গোল্ডেন হালি পামেলো? না, গোল্ডেনটা আলাদা, রেডটা আলাদা। আচ্ছা, এটা রেড, এর মধ্যে লাল কালার আসবে, মানে বাইরেটাও লাল ভেতরেও লাল। হ্যাঁ, এর খেতে খুব টেস্ট আছে। আর যেটা গোল্ডেন হানি পামেলো সেটা আমার কাছে অলরেডি রেডি হচ্ছে, এই মুহূর্তে স্টক শেষ। আচ্ছা, আর সেটা আমি কিন্তু পরে। আর ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি কতটা উপযোগী? এটা ছাদ বাগানে এগুলো হচ্ছে, আচ্ছা, এগুলো করা সম্ভব। আর এইদিকে সামনের দিকে আছে ভেরিকেটেড, পাতা দেখলে অনেকটা বোঝা যায়, ভেরিকেটেড মালটা। এটাও কিন্তু ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে, খুব সুন্দর ভ্যারাইটি। আচ্ছা, এরও কি দাম প্রায় ওই একই? হ্যাঁ, সেম রেখেছি এর দাম। আর এছাড়াও কিন্তু আমার কাছে লেবু দেখিয়ে দেন, প্রচুর স্টক কিন্তু আছে। দার্জিলিং জায়ান্ট থেকে শুরু করে চায়না রামলাঙ্গন, বাড়ি ওয়ান, এগুলো তো আমার অলরেডি পুরোনো ভ্যারাইটিগুলো তো এগুলো তো আছেই। সেগুলো আমি আর চারাটা দেখাচ্ছি না, এর কিন্তু বড় বড় চারা আছে, মানে হাইটের চারা আছে। মানে লেবুর কিন্তু আফরিন নার্সারি মানেই কিন্তু লেবুর আইটেম। সাইট্রাসের যারা মানে আছেন, মানে যারা সাইট্রাস পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আফরিন নার্সারি একটা আদর্শ নার্সারি বলা যেতে পারে। এবং প্রত্যেকটা চারাই কিন্তু জেনুইন। আমি আফরিন নার্সারিকে বহুদিন থেকে চিনি, আর যারা নিতে চাইছেন তারা কিন্তু আফরিন নার্সারিতে অবশ্যই একবার না নিলেও ঘুরে যান, এসে ভিজিট করবেন, অন্তত দেখে নিয়ে যেতে পারবেন। প্রচুর কিন্তু চারা রয়েছে। যারা সাইট্রাস লাভার বা সাইট্রাস প্রেমী আছেন তাদের জন্যই কিন্তু আফরিন নার্সারি আগামী ডিসেম্বর মাসে একটি আকর্ষণীয় সাইট্রাসের উপর অফার মানে চালু করছে। তো আপনারা কিন্তু চটপট আফরিন নার্সারিতে আসুন এবং বিভিন্ন ধরনের সাইট্রাসের প্রজাতি কালেক্ট। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এরপরেও কিন্তু আরও কিছু আইটেমস রয়েছে, সেগুলো আগামী এপিসোডের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি দাদার কাছে জানবো এবং জিজ্ঞাসা করব যে এইভাবে যে ভ্যারাইটিসগুলো আপনি আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখালেন, কোনো বন্ধুরা যদি আপনার নার্সারিতে সরাসরি আসতে চায়, আপনি আরও একবার তাদের উদ্দেশ্যে বলে দিন কিভাবে কলকাতা বা কলকাতার আশেপাশে থেকে আপনারা এখানে আসবেন। যদি কেউ কলকাতা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে যেটা হাবড়া বা বনগা লোকাল আসছে শিয়ালদা থেকে, সেই ট্রেনটা ধরে কিন্তু গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটো আসে আমার বদরহাট, টোটো যেখানে আপনাকে নামাবে সেখান থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে, ওই রাস্তাটায় বাঁ দিকে কিন্তু আমার নার্সারি। আর যদি কেউ হাবড়া স্টেশনে নামেন, তাহলে হাবড়া থানার সামনে থেকে অটো আসে বদরহাট। আপনি বলবেন আফরিন নার্সারি নামবো, উনি আফরিন নার্সারি নামিয়ে দিয়ে তারপর কিন্তু অটোটা বদরহাটে ঢুকবে। আর যদি কেউ বুঝতে না পারেন, আমার কাছে একবার ফোন করবেন। আমার ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9382932192, আফরিন নার্সারি, নিউ ব্রাঞ্চ, বদরহাট। একদম। তো বন্ধুরা, পথ নির্দেশ আপনারা শুনে নিলেন, এভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন সরাসরি আফরিন নার্সারিতে। আর এখানে আপনার আসার কোনো টাইমিংস, মানে কোন সময়টায় আসবে? এটা শুক্রবার আমার এই নার্সারিটা বন্ধ থাকে, শুক্রবার বাদে যে কোনো দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আমি এখানে রেখেছি। একদম। আর বন্ধুরা, মাথায় রাখবেন আফরিন নার্সারির কিন্তু অনলাইন পরিষেবা বন্ধ আছে। আপনাদেরকে কিন্তু কষ্ট করে হলেও একটু আসতে হবে এই ধরনের সাইট্রাসের কালেকশন যদি আপনারা করতে চান। আর একটা কথা আমি বলি, অনলাইনটা আমি মূলত করছি না। অনলাইন আমি আগের বছর অনেক করেছিলাম। অনলাইনে যেটা সমস্যা হচ্ছে, আমি একটা গাছ, সুন্দর গাছ পাঠালে অনলাইনের যে সমস্ত কর্মীরা আছে তারা ওই সমস্ত গাছগুলো অনেকটা লেটে পৌঁছাচ্ছে, যার জন্যে ওই সময় মানে যেহেতু লাইভ প্লান্ট, সেগুলো কিন্তু খুব ভালোভাবে চারাগুলো কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে না। রিপোর্টগুলো অনেক খারাপ আসে, তার জন্য আমি অনলাইনটা বন্ধ করে দিয়েছি। কেউ খারাপ মনে করবে না, আপনারা একটু কষ্ট করে হলেও আমার নার্সারি একটু। আর যারা গাছ করতে চাইছেন তাদের একটু কষ্ট করতে হয়, কারণ গাছ করতে গেলে একটু কষ্ট না করলে আপনারা এই ধরনের ভ্যারাইটিস আফরিন নার্সারি থেকে অন্তত সংগ্রহ করতে পারবেন না। কারণ আফরিন নার্সারির প্রচুর আইটেমস রয়েছে, আপনারা এলে
আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা ভ্যারাইটি দেখে ঘুরে আপনারা কিন্তু নিয়ে যেতে আর পারবেন। পরবর্তীকালে যদি আমি অনলাইন চালু করি তাহলে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে আরও মোটিভেট করবে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন কোনো ভিডিও এই ধরনের আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ মতো গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, দাদার ডাকে আজ আমি এসেছিলাম। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ।